আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, নির্বাচনী প্রচারণায় একটি শব্দ বহুল আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে গুপ্ত, সিক্রেট, হিডেন, ইংলিশে যেটাই বলেন না কেন। বিএনপি একটি সংগঠনের কতিপয় ব্যক্তিকে কেন্দ্র করে এই শব্দটি মাঠে এনেছে এবং বিভিন্ন জনসভায় বিভিন্ন নেতৃবৃন্দ এমনকি চেয়ারম্যান সহ এই গুপ্ত শব্দটি উল্লেখ করছেন এবং হুমকি দিচ্ছেন। রাজধানীর নির্বাচনী এলাকাতে থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের নির্বাচনী প্রচারণায় পর্যন্ত এই গুপ্ত শব্দটি তাদেরকে ব্যবহার করতে দেখা যাচ্ছে। গুপ্ত কে নয়, সবাই তো গুপ্ত। মুচলেকা দিয়ে যারা বিদেশে গিয়ে রাজনীতি করবে না বলে 17 বছর অবস্থান করেছিল, এরপরে এসে এখন রাজনীতি করছে, তাদেরকে গুপ্ত না বললেও মিথ্যাবাদী তো বলা যায়। নিজের জীবন বাঁচানোর জন্যে বাড়ির বাইরে অবস্থান করেছিল, দীর্ঘদিন মাঠে ঘাটে জঙ্গলে জমিতে ঘুমিয়েছে, দীর্ঘদিন ময়দানে আসতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারে নাই, কলেজে ক্লাস করতে পারে নাই। তারা 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 গুপ্ত থাকবে না তো কী করবে? হক কথা বলা যাবে না, নামাজ পড়া যাবে না, নামাজ পড়লেই ধরে নিয়ে গিয়ে শিবির বলে চালিয়ে দিয়েছে। দাড়ি রাখলেই, মাথায় টুপি পরলেই, পাঞ্জাবি পায়জামা পরলেই তাদেরকে জেলে ঢোকানো হয়েছে কোনো নির্বিচারে। অফিসে যাচ্ছে, টিফিন বক্স হাতে দেখার পরেও তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে ভরা হয়েছে, লাখ লাখ টাকা আদায় করা হয়েছে। তো এই সমস্ত লোকজন যদি একটু গুপ্তভাবে থাকে, তাহলে পরে এতে অপরাধের কি হলো? আর আপনি মুচলেখা দিয়ে বিদেশে গেলেন যে আমি আর রাজনীতি করব না, তো সে আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, তো আপনি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত। তো আপনি যে মিথ্যাবাদী, এ কথা তো কেউ বলছে না। আপনাকে মিথ্যাবাদী বলে কেউ বলেছে? বলে নাই। আপনার দলের লোকজন বিভিন্ন দেশে পালিয়ে থেকেছে, সেখানে গিয়ে তারা রাজনীতি করে নাই, বলেছে একথা কেউ? কোনো দল কি বলেছে যে সে ওখানে বিদেশে অবস্থান করে গুপ্ত রাজনীতি করছে? আওয়ামী সরকারের পতনের পরে এরা এখান থেকে দেশ থেকে চুরি করে পালিয়ে গেছে, বর্ডার পার হয়ে লক্ষ লক্ষ টাকা পরের হাতে ঢেলে দিয়ে সেখান থেকে তারা রাজনীতি করছে। এদেরকে কি রাজনীতি বলবেন আপনি? এরকমভাবে এখনও দেশ স্বাধীন হওয়ার পরে নকশালীদের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী সরকার প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করেছিল, ফলে তাদেরকে গোপনে চলে যেতে হয়েছে জীবন বাঁচানোর জন্যে। অনেকে বেঁচেছে, অনেকে রাতারাতি খুন হয়েছে। কাজেই এদেশে গুপ্তই বলেন, গোপনে থাকাই বলেন, আন্ডারগ্রাউন্ডে থাকাই বলেন, এদেশে যেমন আছে পৃথিবীর অন্যান্য বহু দেশে, এই ইন্ডিয়াতেই তো যারা নকশালপন্থী তারা এখনও গুপ্ত রাজনীতি করে। এ তো করতেই হয়। তারা রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে নাই, কাজে জীবন বাঁচানোর তাগিদে, জীবনটা তো সবার কাছে অত্যন্ত মূল্যবান, মান সম্মান ইজ্জত ক্যারিয়ার সবার কাছে অত্যন্ত মূল্যবান। তো সেগুলো বাঁচানোর জন্যে অত্যাচারের থেকে অব্যাহতি পাওয়ার জন্যে কেউ 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 তো নিষ্ক্রিয় হয়েও যায়। এখন নিষ্ক্রিয় হওয়াকে, অন্য দলের সাথে মিশে যাওয়াকে, বাড়িঘর ত্যাগ করাকে আপনি গুপ্ত বলবেন? এভাবে রাজনীতি চালালে আপনার নামেও তো অনেক মিথ্যা কথাবার্তা, মিথ্যাবাদী হিসাবে আপনাকে সাব্যস্ত করে মাঠে ময়দানে যদি লোকজন নামে, তখন আপনার মান সম্মান থাকবে? আপনি হয়তো গায়ের বলে, লোক বলে, সমর্থকের বলে হয়তো টিকে যাবেন, কিন্তু এই টার্মগুলো তো থেকে যাবে পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে। সুতরাং আসুন এই সমস্ত আবল তাবল কথাবার্তা বলা বন্ধ করি। সংশ্লিষ্ট দলগুলোকে আমরা আহ্বান জানাই, এই সমস্ত নেগেটিভ বা নেতিবাচক প্রচারণা, ঋণাত্মক প্রচারণা না চালিয়ে ইতিবাচক, তারপরে সম্মান
বজায় রেখে, সৌজন্যবোধকে অক্ষুণ্ণ রেখে এবং পরমত সহিষ্ণুতা বজায় রেখে আমরা নির্বাচনী প্রচারণা চালাই। আপনি আপনার জনপ্রিয়তা কতটুকু যাচাই করার জন্য জনগণের হাতে ছেড়ে দেন। আপনার কর্মকৌশলগুলো বর্ণনা করুন, জনগণ যাচাই করবে আপনি কত বড় জনপ্রিয় দল। আসুন সুস্থ রাজনীতিতে দেশকে সমৃদ্ধ করি, দেশকে পরিচালিত করি এবং দেশে স্থিতিশীল সুশাসন এবং একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আমরা এই লক্ষ্যে সবাই কাজ করি। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।